আপনি ইংরেজিতে কথা বলা শেখার যে লেভেলেই থাকেন না কেন, আপনার একটি ক্রেজিয়েস্ট আইডিয়া জানা দরকার, যার মাধ্যমে আপনি একই সাথে 4টি বিষয় শিখতে পারবেন এবং অ্যাক্টিভেট করতে পারবেন। সেগুলো কি কি? একটি হচ্ছে প্রোনাউন্সিয়েশন, দ্বিতীয়টি হচ্ছে ভোকাবুলারি, দেন গ্রামার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লুয়েন্সি। তো আমি আপনাদেরকে সেই ক্রেজিয়েস্ট আইডিয়াটি শিখিয়ে দিতে যাচ্ছি। তো এই ক্রেজিয়েস্ট আইডিয়াটি হলো, আপনি 5টি ইংরেজি গান সিলেক্ট করবেন এবং প্রতিটি গান আপনি 7 দিন যাবৎ শুনতে থাকবেন। কিভাবে এই গান শুনবেন সেটি হচ্ছে ক্রেজিয়েস্ট। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে সেই গান শুনবেন। তো আপনি ডিসিশন নিয়ে নিয়েছেন 7 দিন যাবৎ এই গান শুনতে থাকবেন, রাইট? তো গান সিলেক্ট করে ফেলেছেন। এইবার আপনি প্রথম 3 দিন কি করবেন? এই গান শুনে শুনে মুখস্থ করে ফেলবেন। একদম মুখস্থ করে ফেলতে হবে লিরিক্স শুনে শুনে। কিভাবে মুখস্থ করবেন? প্রথম দিন যেটি করবেন, এই লিরিক্স আপনি ইউটিউবে উইথ লিরিক্স দিয়ে যদি কোনো গান সার্চ দেন, উইথ লিরিক্স চলে আসবে, সেগুলো দেখে দেখে আপনি মুখস্থ করে ফেলবেন। পারলে আপনি খাতায় লিখে নিতে পারেন। তো প্রথম 3 দিন আপনি শুনে শুনে মুখস্থ করবেন। মুখস্থ করার পরের কাজ হলো, আপনি এই সং কারাওকে করবেন। এই কারাওকে আপনাকে অবশ্যই করতে হবে এবং এটি আপনাকে ক্রেজিয়েস্ট ফিলিংস দিবে এবং আপনাকে একই সাথে প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি, গ্রামার এবং ফ্লুয়েন্সি অ্যাক্টিভেট করতে সহায়তা করবে। সেটি কিভাবে করবেন? তো এই কারাওকে করার জন্য আপনার একটি অ্যাপ লাগবে। সেই অ্যাপের নাম হচ্ছে স্টার মেকার। এটি কোনো প্রমোশনাল ভিডিও না, এটি খুবই ইফেক্টিভ, তাই বলতেছি। স্টার মেকার আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি এই যে 5টি গান সিলেক্ট করেছেন, প্রতিটি গান 7 দিন করে যে শুনবেন, এই 7 দিনের প্রথম 3 দিন শুধু লিরিক্স মুখস্থ করবেন, কিন্তু শুনে শুনে, যাতে আপনি প্রোনাউন্সিয়েশন শুনেই বুঝে ফেলতে পারেন। আর পরের 4 দিন আপনি কি করবেন? এই গান কারাওকে করবেন। তবে আপনি যদি বাথরুম সিঙ্গার হয়ে থাকেন, অবশ্যই আমার মতো দরজা বন্ধ করে নেবেন, যাতে কেউ না শুনে। আমি 2018-19-এর দিকে বা 17 থেকে এটা আমি স্টার্ট করেছিলাম। কি করতাম? কোনো গান আমি এরকম মুখস্থ করে ফেলতাম এবং একই গান আমি 7 দিন যাবৎ শুনতে থাকতাম। এতে আমার ইংরেজি শুনে বোঝার দক্ষতা অনেক বেড়েছিল এবং ইংরেজি শুনে আমি বুঝতে পারতাম খুব সহজেই, কারণ আমি খুব অ্যাক্টিভ লিসেনিং করতেছি। আর আমার প্রোনাউন্সিয়েশনের প্র্যাকটিস হতো, যেহেতু আমি কারাওকেতে সেম কথা